এবং এটা হচ্ছে একটা থিওরি অ্যাপ্লিকেশনের প্রবলেম, যেখানে দেওয়া আছে আলফা, বিটা, গামা, যেটা রুট হচ্ছে ইকুয়েশন অফ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাকে বার করতে দিয়েছে সামেশন অফ 1/আলফা স্কোয়ার মাইনাস বিটা গামা, এর ভ্যালুটা কত হবে। ঠিক আছে, এখান থেকে আমি লিখতে পারি এর অ্যান্সার দিয়েছে -3/p 3p -3/q ডি হচ্ছে 3q। ঠিক আছে, এটা দেখুন, এটা করার হচ্ছে অনেক টেকনিক আছে, বাট যেভাবে আপনি ভাববেন, দেখুন এখানে একটা আমার যে কন্ডিশনগুলো দেওয়া আছে আলফা প্লাস বিটা প্লাস গামা, যেহেতু রুটস হচ্ছে ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস পি এক্স কিউ, এখানে দেওয়া হচ্ছে এটা এক্স কিউব প্লাস পি এক্স প্লাস কিউ, এই ইকুয়েশনের রুট দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি কি, যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু 0। আবার এখান থেকে লিখতে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু প্লাস পি আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু কত, প্লাস মাইনাস মাইনাস। সো আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু ভ্যালুটা হচ্ছে মাইনাস কিউ হচ্ছে। তাহলে দেখুন এখানে আমি দেওয়া আছে বার করতে বলেছে সামেশন অফ 1/আলফা স্কোয়ার মানে বিটা গামা, এটার ভ্যালুটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি সামেশন অফ 1/আলফা, যেমন সামেশনটা আছে সেরকমই থাক, কোনো অসুবিধা নেই এখান থেকে, কিন্তু আমি এখান থেকে লিখতে পারি আলফা স্কোয়ার মাইনাস বিটা গামাকে, আলফাটাকে আমি লিখতে পারি আলফা মাইনাস বিটা গামা, এটা লিখে আসবে। আবার দেখুন আমার কি জানি এখানে আমি আলফা ইন্টু আলফা করেছি কেন, কারণ আমি আলফা, যেহেতু আমি জানি আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু 0, আবার আমি আলফা ইজ ইকুয়াল টু লিখতে পারি মাইনাস বিটা গামা, তাহলে আমি এই যে দুটো আলফা আছে সেই জায়গায় একটা আলফার মানটা বস করাবো, কত, সেটা মাইনাস বিটা মাইনাস গামা। তাহলে এখান থেকে আমরা যদি বস করাই ভ্যালুটা কী হচ্ছে দেখুন, 1/-আলফা বিটা মাইনাস আলফা গামা মাইনাস বিটা গামা। তাহলে আমি এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিতে পারি, তাহলে এখান থেকে লিখতে পারি 1/আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা, ঠিক আছে, প্লাস গামা আলফা, এখান থেকে প্লাস গামা আলফা লিখতে পারি। আবার দেখুন আমরা জানি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এখান থেকে এর ভ্যালু দেখতে পারি যে এখান থেকে এর ভ্যালু দেখতে পারি যে এর ভ্যালুটা হচ্ছে পি, তাহলে 1/আলফা বিটা 1/গামার ভ্যালুটা হচ্ছে 1/p হয়ে যাবে। আবার যেহেতু সামেশন আছে, তো সামেশন মানে যেহেতু 3টা রুট, তাহলে 3বার হবে। সো আমি এখান থেকে 3বার হলে আমি লিখতে পারি কি 1/p প্লাস 1/p প্লাস 1/p ইজগুলো আমি এখান থেকে লিখতে পারি 1/p ইজ ইকুয়াল টু 1/p, সো ইজ ইকুয়াল টু 3/p। আর এখানে যে মাইনাসটা সামনে ছিল সো আমি এখান থেকে লিখতে পারি -3/5, সো এখান থেকে অ্যান্সার হচ্ছে -3/5টা হচ্ছে অ্যান্সার, যেখানে উত্তর অপশান আছে অপশান এ, এখানে অপশান এ হচ্ছে, যেখানে উত্তর দেওয়া আছে অপশান এ ইজ দ্য -3/4 অ্যান্সার, সো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আরেকটা দেখুন, আরেকটা হচ্ছে সেম প্রবলেম, এরকম টাইপেরই প্রবলেম, যেটা হচ্ছে আপনার থিওরি অ্যাপ্লিকেশনের প্রবলেম, এবং প্রবলেমটাও খুব দেয় আর কি, মানে জাস্ট ভালো দেয় প্রবলেমটা দেখুন ভালো দেয়। আলফা বিটা গামার রুট যেখানে দেওয়া আছে এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইজ ইকুয়াল টু 0, তাহলে আমাকে বার করতে বলেছে আলফা স্কোয়ার বাই বিটা গামার মান কত, সামেশন অফ আলফা স্কোয়ার বিটা। সেম আমরা যে থিওরি অ্যাপ্লিকেশন দিকে যা জানি, আলফা বিটা গামা যদি রুট হয়, তাহলে এক্স কিউব এই ইকুয়েশনটা, তাহলে আমি এখান থেকে লিখতে পারি আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু 0। আবার এখান থেকে লিখতে পারি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু কিউ, এই প্রপার্টি অনুযায়ী। আবার আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু লিখতে পারি -3। ঠিক আছে, এই প্রপার্টি অনুযায়ী আমি এটা লিখতে পারি। আবার দেখুন এখান থেকে কী তাহলে আমি এখান থেকে কী লিখতে পারি, যে সামেশন অফ আলফা স্কোয়ার বা বিটা গামার মান বার করতে বলেছে। আবার দেখুন আমি কি লিখতে পারি, আলফা স্কোয়ার বা বিটা গামা। আবার দেখুন এখান থেকে আমার কী দেওয়া আছে, যে আলফা বিটা গামা, আমি যখন এই ইকুয়েশনটার থেকে পেয়েছি কি, যে এখান থেকে পেয়েছি যে আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু -r, তাহলে আমি এখান থেকে লিখতে পারি বিটা গামা ইজ ইকুয়াল টু -r/আলফা। ঠিক আছে, বিটা গামা ইজ ইকুয়াল টু লিখতে পারি -r, সেই ভ্যালুটা আমি পুট করে দেবো। তাহলে এখান থেকে কী হচ্ছে, গামা বলে এটা আর হচ্ছে, ঠিক আছে, আর দেওয়া আছে, সো r/আলফা। তাহলে আমি এখান থেকে যদি ভ্যালুটা পুট করে দিই, তাহলে এখান থেকে আসছে আলফা স্কোয়ার বাই r/আলফা। তাহলে এখানে আসছে উপরে করলে -α³/r, মাইনাসটাকে বাইরে নিয়ে এলাম, তাহলে এখান থেকে আমি মাইনাসটাকে বাইরে নিয়ে এলাম, তাহলে আমি এখান থেকে লিখতে পারি সামেশন অফ -α³/r। আবার দেখুন আলফা প্লাস বিটা প্লাস গামা যদি 0 হয়, তাহলে সামেশন অফ α³ এর মানটা হয়ে যায় 3α বিটা, কারণ আমরা এটা জানি যে α³ প্লাস β³ প্লাস গামা³ -3α বিটা গামা ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়। তাহলে এখান থেকে আমি লিখতে পারি আলফা প্লাস বিটা প্লাস গামা³ প্লাস β³ প্লাস গামা³ ইজ ইকুয়াল টু 3α বিটা। তাহলে আমি এখান থেকে 3α বিটার মানটা বস করিয়ে দিয়েছি। আবার 3α বিটা গামা এর মানটা কত হচ্ছে 3, আবার আলফা বিটা গামার মান হচ্ছে -r। তাহলে আমি এখানে যদি -r পুট করে দিই, তাহলে এখানে -r পুট করে দিয়েছি,
মাইনাস আর পুট করে দিচ্ছি, তাহলে আর আর কেটে যাচ্ছে আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। সো 3 ইজ দ্য অ্যান্সার। সো আমি এখান থেকে কী লিখতে পারি, যে অপশান বি। সো এখান থেকে লিখতে পারি যে অপশান বি হচ্ছে কারেক্ট। সো অপশান বি হচ্ছে কারেক্ট, ঠিক আছে, অপশান বি হচ্ছে কারেক্ট। আরেকটা দেখুন, এটা হচ্ছে খুব ভালো প্রবলেম, এটা আপনার এটাও থিওরি অফ ইকুয়েশনের প্রবলেম একটা দিয়েছে। এটাও থিওরি অফ ইকুয়েশনের একটা প্রবলেম দিয়েছে, খুব সুন্দর প্রবলেমটা, এটাও কিন্তু খুব ভালো, ঠিক আছে। দেখুন এখানে কি দেওয়া আছে, হচ্ছে আলফা প্লাস আই বিটা একটা যদি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস আর ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে টু আলফা যে ইকুয়েশনটা রুট হবে সেই ইকুয়েশনটা কী হবে, এক্স কিউব প্লাস কিউ এক্স মাইনাস আর ইজ ইকুয়াল টু 0, এক্স কিউব মাইনাস কিউ এক্স প্লাস আর ইজ ইকুয়াল টু মানে কোন ইকুয়েশনটা রুট হবে। তাহলে আমার কী দেওয়া আছে, দেখুন আলফা প্লাস বিটা একটা রুট দেওয়া আছে, আবার আমরা কি জানি যে কোনো ইকুয়েশনে সেটা রুটগুলো কমপ্লেক্স কনজুগেটে থাকে, তাহলে আলফা মাইনাস আই বিটা ইজ অলসো একটা রুট হবে, ঠিক আছে। আর যেহেতু 3 ডিগ্রি ইকুয়েশন, তাহলে আরেকটা রুট আমি ধরে নিলাম গামা, যেহেতু 3 ডিগ্রি ইকুয়েশন, তাহলে আমি ধরছি কি আলফা প্লাস আই বিটা 3টা রুট হয়ে গেল। তাহলে আলফা 3টা রুট কী হয়ে গেলো, একটা আলফা প্লাস আই বিটা, একটা আলফা মাইনাস আই বিটা আর একটা গামা। তাহলে প্রপার্টি অনুযায়ী আমি কী লিখতে পারি, আলফা প্লাস আই বিটা প্লাস আলফা মাইনাস আই বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু লিখতে পারি 0। আবার দেখুন এখানে বিটাগুলো কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে পড়ে হচ্ছে 2 আলফা প্লাস গামা ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে 2 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস গামা। আবার আমরা কি দেখেছি যে গামা হচ্ছে একটা ইকুয়েশনের রুট, তাহলে আমি এখান থেকে কী লিখতে পারি, যে এখান থেকে আমি কী লিখতে পারি, যে এফ অফ গামা। সো আমি এখান থেকে কী লিখতে পারি, যে এফ অফ গামা ইজ ইকুয়াল টু 0। আবার গামা, তাহলে এখান থেকে লিখতে পারি গামা কিউ গামা প্লাস আর ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আবার এখান থেকে দেখুন গামা যেহেতু রুট হয়, তাহলে এফ অফ মাইনাস গামা ইজ ইকুয়াল টু 2f, তাহলে মাইনাস গামা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস গামা ইজ ইকুয়াল টু হচ্ছে গামা কিউব মাইনাস কিউ ইন্টু গামা প্লাস আর। আবার এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে এফ অফ 2 আলফা। সো এফ অফ 2 আলফা এই ইকুয়েশনের রুট, তার মানে এফ অফ 2 আলফা ইজ দ্য রুট হচ্ছে কোন ইকুয়েশন, এক্স কিউব মাইনাস কিউ এক্স প্লাস আর ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে আমি বলতে পারি অপশান বি ইজ কারেক্ট, ঠিক আছে।